দরবেশ ফিরে গেল হযরত ইসমাঈল আলাইহিস সালাতু ওয়াস সালামের কাছে। কার কাছে? হযরত ইসমাঈল আলাইহিস সালাতু ওয়াস সালামের কাছে যাইয়া বলতেছে, ইসমাঈল তুমি কি জানো তোমার আব্বা তোমায় কোথায় নিয়ে যাচ্ছে? কয় না না, আমি তো জানি না আমার আব্বা আমায় কোথায় নিয়ে যাচ্ছে। বলতেছে তুমি তো জানো না, তাহলে আমার থেকে শোনো, তোমার আব্বা তোমাকে জবাই করার জন্য নিয়ে যাচ্ছে। ইসমাঈল আলাইহিস সালাতু ওয়াস সালাম বলতেছে না না না, আমার আব্বা আমাকে এত ভালোবাসে, আমার আব্বা আমাকে এত মোহাব্বত করে, আমার আব্বা আমাকে জবাই করতে পারে না। একবার দুইবার বলার পরেও যখন হযরত ইসমাঈল আলাইহিস সালাতু ওয়াস সালামকে দুর্বল করতে পারতেছে না, তখন বলতেছে তুমি তো জানো না কেন তোমার আব্বা তোমাকে জবাই করার উদ্দেশ্যে রওনা হয়েছে। বলছে কেন, তাহলে তুমি বিস্তারিত বলো। বলতেছে তোমার আল্লাহ, তোমার আব্বার আল্লাহ তোমার আব্বাকে স্বপ্ন দেখাইছে গতকালকে যে তোমার প্রিয় বস্তু তোমার আল্লাহর রাস্তায় কোরবানি করার জন্য, তো তোমার আব্বার হিসাবের মধ্যে সবচাইতে প্রিয় বস্তু হইলা তুমি, তো তোমাকে কোরবান করার জন্য নিয়ে যাচ্ছে। এই কথা শোনার পরে তাফসীরে আসছেন হযরত ইসমাঈল আলাইহিস সালাতু ওয়াস সালাম এমন সুন্দর করিয়া হাসি দিলেন আর বললেন, যদি আমার আল্লাহর পক্ষ থেকে যদি হুকুম আসে তো আমার কোনো আপত্তি নাই। সুবহানাল্লাহ। এবারে দেখেন কেমন আব্বা, কেমন মা, কেমন সন্তান। আর কোরবানটা আমার আপনার কাছে কিভাবে আসছে আর আমরা কিভাবে কোরবান করতেছি? আমরা কোরবান করি কিসের জন্য? আর হযরতে আব্বাজান বাবা ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম কোরবান করেছেন কিসের জন্য? আমাদের কোরবানি আর হযরত আব্বাজান বাবা ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের কোরবানি এক না। এই তাকওয়া কি আমাদের মধ্যে আসেনি? এই আল্লাহর ভয় আমার আর আপনার মধ্যে আসেনি? সেই ভয়ের মাধ্যমে আমি আর আপনি কোরবানি করতেছি কিনা? আব্বাজান বাবা ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন সন্তানকে নির্দিষ্ট জায়গায় নিয়ে আসলেন, সেখানে আসার পরে বললেন একটু সন্তানের সাথে আলোচনা করিনি, জবাই তো করবই, কুরবান তো দিবই, তারপরও একটু সন্তানের দেখি তার মধ্যে থেকে কি কথা আসে, সে আমাকে সহযোগিতা করবে কিনা, আমার সন্তান আল্লাহকে ভয় করে কিনা। যেহেতু দোয়ার মাধ্যমে সন্তান আসছে, রব্বানা হাব লানা মিন আজওয়াজিনা ওয়া যুররিয়াতিনা কুররাতা আয়ুনিন ওয়াজআলনা লিল মুত্তাকিনা ইমামা। আপনাকে ভয় করার মতন সন্তান আপনি আমাকে দান করুন। দোয়া করছে না? আব্বাজানের দোয়া এমন ভাবে কবুল হয়ে গেছে। আব্বাজান যখন সন্তানের সাথে বলতেছেন, আমাকে আমার আল্লাহ স্বপ্ন দেখাইছে তোমাকে কোরবানি করার জন্য, এতে তোমার মতকে তাফসীর আসছে যদি কোন কারণবশত ইসমাঈল আলাইহিস সালাতু ওয়াস সালাম বলতেন আমার কোনো মত নাই, তারপরেও হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম কোরবান করতেন। আর যেহেতু মত দিয়ে দিয়েছেন, তাহলে তো কোরবান করতে আর কোনো সমস্যা। এবারে দেখেন কি সুন্দর মজার ঘটনা। আমার আল্লাহ পাক রব্বুল আলামিন তার হাবিবকে কি সুন্দর করে বুঝাইতেছে, তার খলিলকে কি সুন্দর করে বলতেছে আমি আপনাকে কি সন্তান দান করেছি। দেখেন বাবা যখন সন্তানের কাছে এই কথাগুলা বললেন, সন্তান বললেন বাবা আপনি আমার কাছে এটা না বললো যেহেতু আপনার আল্লাহ আপনাকে হুকুম করেছে, আমি আপনার সন্তান হিসাবে আপনাকে বলতেছি আপনাকে সর্বোচ্চ সহযোগিতা করব আমাকে কোরবানি দেওয়ার জন্য। তবে আব্বাজান আমার তিনটা শর্ত আছে। কয়টা? তিনটা শর্ত আছে। এক নাম্বার শর্ত হলো আপনি আমাকে উট করে জবাই করবেন। কি করে? এভাবে এখান দিনা
এখান দিয়ে কি করবেন? এইখান দিয়ে আপনি আমাকে জবাই করবেন। তাফসীরে আছে এখান দিয়ে কেন জবাই করার জন্য বলছে। তাফসীরের মধ্যে আসলেন বাবা এবং সন্তানের মুখ যখন মুখামুখি হয়ে যাবে, কি মুখামুখি হয়ে যাবে, হয়তো আল্লাহর হুকুম পালন করতে যায়, হয়তো ইতস্তত বোধ করতে পারে, ভয় লাগতে পারে, মায়া লাগতে পারে, সন্তানের প্রতি মায়া লাগতে পারে। এজন্য এইভাবে জবাই করার জন্য বলছে। দুই নাম্বার শর্ত হলো আমার যেকে আপনি যে জবাই করছেন, হত্যা করছেন, কোরবানি করছেন, হত্যা না কোরবানি করছেন, এই খবরটা আমার আম্মা জানের কাছে আপনি পৌঁছাইয়া দিবেন। কি করবেন? পৌঁছাইয়া দিবেন এই খবরটা। 3 নাম্বার হইল আমার জামা কাপড়ের মধ্যে যে রক্তগুলা লাগবে, এই জামা কাপড়গুলা আমার আম্মা জানের কাছে আপনি পৌঁছাইয়া দিবেন। কয়টা হলো? 3টা হইল। আব্বাজান বাবা ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম 3টা কথাই মানে নিলেন। 3টা কথাই মানে নেওয়ার পরে যখন কোরবানির জন্য সর্ব প্রস্তুতি শেষ, আল্লাহু আকবার বলিয়া যখন ছুরিখানা বের করলেন, 2 নাম্বার শর্তের সাথে আরেকটা শর্ত ছিল। 2 নাম্বার শর্তের সাথে এটা সম্পৃক্ত শর্ত ছিল, সেটা হলো ধারালো ছুরি নেবেন। যেহেতু জবাই করার সময় বেশি লিঙ্গার না করে, কারণ সময় বেশি লিঙ্গার করলে হয়তো আপনার মধ্যে তাকওয়া ছুটে যাবে, হয়তো আপনার মধ্যে মায়া তৈরি হবে যে আপনি আস্তে আস্তে কাটতেছেন। ছুরিটা এমন ধার দিয়ে নেবেন যেহেতু দ্রুত আপনি আমাকে জবাই করতে পারেন। সুবহানাল্লাহ। দেখছেন নি কেমন বাবা, কেমন সন্তান, কেমন মা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদেরকে বানাইছেন। আর আমি আর আপনি যে কোরবানি করি, আমি আর আপনি কি কোরবানি করি আর তারা কি কোরবানি করলো। এখন জবাই করার জন্য যখন সর্ব প্রস্তুতি শেষ, আমার আল্লাহ পাক রব্বুল আলামিন আসমান থেকে একটা দুম্বা ফাটাইয়া দিয়া কুরবান করে দিলেন। সুবহানাল্লাহ। আচ্ছা বলেন তো, যদি ওই দিন হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম যদি তার সন্তান ইসমাঈল আলাইহিস সালাতু ওয়াস সালামকে কুরবান করে দিতেন, তাহলে আমাদের যাদের 2 সন্তান, 3 সন্তান, 4 সন্তান, 5 সন্তান, এরকম সন্তানগুলোর মধ্যে একটা সন্তান থাকে না মায়ার সন্তান, আদরের সন্তান থাকে না? আমরাও তো আজকে ওই সন্তানটাকে কোরবান দিতে হতো, যে সন্তানটাকে আমি সবচেয়ে ভালোবাসি। এবার আসেন একটা কথা বলে শেষ করে দিচ্ছি, বাকি কথাগুলো আগামী জুমায় বলবো। আমি আর আপনি যে কুরবান করতেছি, ছাগল দিয়া বলেন, খাসি দিয়া বলেন, গরু দিয়া বলেন, যে যাই কুরবান করি, এক সময় আগে আমরা গরু কিনতে গেলে গরু কিনতাম রং দেখে। কি দেখে? এখন কিন্তু মুসলমান রং দেখে গরু কুরবান করে না। এখন মুসলমান গরু দেখে, গরুর রং দেখে কোরবান করে না। শিং যত সুন্দর হবে ওই শিং দিয়ে কোরবান করার জন্য বলা হলো। যে গরুর চোখ যত সুন্দর ওই গরু দিয়ে কোরবান করার কথা হলো। যে গরুর চামড়া যত সুন্দর ওই গরু দিয়ে কোরবান করার কথা বলা হলো। যে গরুর যত বেশি পশম ওই গরু দিয়ে কোরবান করার কথা হলো। কিন্তু আমরা কি আমাদের কোরবান দেওয়ার সময় এই জিনিসগুলা দেখিনি? আমরা এখন সর্বপ্রথম গরু কিনতে গেলে চিন্তা করি গরুর মহন কদ্দুর হবে, কি কদ্দুর হবে। রং দেখে এখন মুসলমান কোরবানি দেয় না। আপনারা শুনলে হয়তো আশ্চর্য হবেন, আপনারা শুনলে হয়তো আশ্চর্য হবেন, আমাদের দেশে এখন গরু কোরবানি করার জন্য এখন মেশিনে উঠানো হয়।
পাল্লাতে উঠানো হয়, সেখান থেকে উঠানোর পরে মাপ দেওয়া হয় কত মন ওজন হয়েছে, এটার থেকে মাইনাস করার পরে চিন্তা করে এ গরুর এত টাকা দাম দেওয়া যায়। এখন থেকে যেহেতু গরু কেনার শুরু করবেন, শুধু আজকে একটা কথা বলে দিয়ে শেষ করে দিচ্ছি। গরুর সর্বপ্রথম কেনার জন্য সর্বপ্রথম দেখবেন কি? রং। সর্বপ্রথম দেখবেন কি? রং, চামড়া। 2 নাম্বার শিং। 2 নাম্বার কি? যে গরুর শিং যত সুন্দর হবে ওই গরুটা পছন্দ করবেন। যে গরুর চোখ কি? চোখ যত সুন্দর হবে ওই গরুটা পছন্দ করবেন। যে গরু সবচাইতে ভালো খাদ্য খায় কি? রুগী না, ভালো খাদ্য খায় ওই গরুটা পছন্দ করবেন। আর এবারে গোস্ত খাবার দরকার হলো তো আপনি বাজারে যাই কিনতে হারেন, গোস্ত খাবার দরকারটা কি? তাহলে আর কোরবানি নিয়তে দেন কিনতেন, তাহলে কোরবানি দিন দিয়েন না। আপনি হয়তো আগে দিতেন, নয় 3 দিন ধরে দিয়েন। কি ভাই এটা না? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই কথাগুলো পরের জুমায় আরো কিছু মাসালা আছে, এগুলা বলবো। এই জন্য আজকে মূল পয়েন্টে কথাগুলো বলে দিলাম। আল্লাহর ওয়াস্তে মানুষকে দেখানোর উদ্দেশ্যে, লোক সমাজ দেখানোর উদ্দেশ্যে কেউ কোরবানি করবেন না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যে কয়েকটি কথা বলছে আমাদের মধ্যে আল্লাহ তাআলা তাকওয়া এনে দেখ। সকলে বলেন আমিন। ওয়া আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। যারা পড়া আছে সাদাকাত কাবরুল জুমা